নমস্কার বন্ধুরা, আমরা রায়াতে আজকে আবার একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজ হচ্ছে 22 সেপ্টেম্বর, রবিবার। কন্টিনিউয়াস 5 দিন ডিউটির পর আজকে ছুটি, তাই মনটা ভালো। সকালবেলা উঠে দেখুন, সামনেই প্রথমে সাইকেলটা দেখিয়ে দিই। বাঁ দিকের যে সাইকেলটা দেখছেন, ওটা রাসুর মাসি মানে আমার দিদি রাসুকে দিয়েছে জন্মদিনে গিফটে। সকালবেলা রবিবার দিনে কচুরি তরকারি হলে মন্দ হয় না বলুন। দেখুন, আমি এদিকে কচুরি তরকারি জোগাড় করেছি, মা অলরেডি মাংসের জোগাড় কেটে রেখেছে। পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে কালকের জন্য করে রাখবে, তার একটা আইটেমের জোগাড় করে রেখেছে। রাসুর জন্য যে মিক্সড ডালটা হয় সমস্ত কিছু সবজি দিয়ে, সে ডালটাকে পর্যন্ত ভিজিয়ে রেখেছে। কাজটা কিছুটা এগিয়ে আছে। এবং কালকের জন্য ওই যে উচ্ছে কুমড়ো, ওটা কাল এবং আজ 2 দিনেরই হয়ে যাবে। এবং রাসুর মাছ ভাজা, এগুলো অনেকটা কাজই সকাল সকাল হয়ে গেছে। এদিকে দেখুন আবার হয়ে গেছে পটল দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে কাতলা মাছ ছিল, ওটা বেশ গা মাখা মাখা করে মাংসটাকে ম্যারিনেট করবে। এই যে মাংস, চিকেনটাকে ভালো করে ধুয়ে আজকে বেশ সমস্ত কিছু মশলার মধ্যেই দিয়ে দিয়ে মাখিয়ে রাখবে বললো। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ছাবা তেলে দিয়ে দিয়েছে ভাজতে। পরিমাণ মতো হলুদ, নুন মতো নুন, ধনে জিরে গুঁড়ো, আর কী যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, আপনারা যখন যদি পারেন তো নুনটা না দিলেও পারেন, কারণ নুন দিলে আমি দেখেছি যে একটুখানি মাংস থেকে জল বেরিয়ে যায়, জিনিসটা একটু জলা হয়ে যায়। তো যদি আপনারা চান নুনটা পরে দিলেও পারেন। এখানে একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, যদি কেউ তিরছানি ঝালটা খেতে পছন্দ করেন সেই জন্য। আর আপনারা যদি এই চিকেন মশলা বা কোনো তন্দুরি মশলা দিতে চান সেটা অ্যাড করতে পারেন। এখানে যেহেতু আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর একটা ছোটো দিকে পেঁয়াজ ভালো করে পেস্ট করে রেখেছিলাম মা গ্রাইন্ডারে, ওইটাকেও মাখিয়ে রাখবে। আজকে জানেন তো, যেহেতু প্রচুর কাজের প্ল্যান করে রেখেছিলাম কাল থেকেই, সেই জন্য না আজকে অলরেডি একটু লেট হয়ে গেছে, তাই বেশি কিছু রান্নার দিকে সময় দেওয়া যাচ্ছে না। যে দুটো দিন সপ্তাহে ছুটি থাকে, আমার টার্গেট থাকে আমি প্রচুর 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 কাজ করব, সেটাই আমার লক্ষ্য থাকে। এই যে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল আর টক দই, ব্যাস এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। যদি পারেন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে ওই তেলের মধ্যে গরম মশলা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেবেন। রাসু আস্তে আস্তে বড় হচ্ছে, জানেন তো, কিছু অক্ষরও লিখতে শিখেছে। ওইদিকে ওকে পড়তে বসিয়েছি, লোভ দেখিয়েছি ওকে যে যদি তুই ভালো করে পড়াশোনা করিস আর লেখাগুলো আমার সব কমপ্লিট করে দিস, অ্যাটলিস্ট ড্রয়িং খাতাটাতে পারবে ঘ্যাঁচ গুঁজ, ওরা বলে আমি ঘ্যাঁচ ঘ্যাঁচ করবো, আমার দ্বারা লেখা হবে না। তো যাই হোক, ওকে ঘ্যাঁচ ঘ্যাঁচ করতে বসিয়েছি। যদি বই খাতার সঙ্গে একটু অ্যাটাচমেন্টটা থাকে তাহলে হয়তো ভবিষ্যতে যদি পড়াশোনার গুরুত্বটা বুঝতে পারে। আমি মনে করি একবার যদি বাচ্চারা পড়াশোনার গুরুত্বটা বুঝে যায় না, সেক্ষেত্রে তাদেরকে না আর পর এটা হয়তো আর বলতে হয় না। মানে আমার ক্ষেত্রে আমি এটাই ভেবেছি, যেদিন থেকে আমি পড়াশোনার মূল্যটা বুঝেছি সেদিন থেকে আমার বাবা মাকে আর দ্বিতীয়বার কোনোদিনও বলতে হয়নি যে তুই পড়তে বস বা তুই বই খাতা নিয়ে বস। তাই আমার মনে হয়, মানে আমিও আমার রাসুর ক্ষেত্রে যেটা চেষ্টা করি, ওকে সমস্ত কিছু সিচুয়েশন, সমস্ত কিছু পরিবেশের ওটার গুরুত্ব, ওটার ভ্যালু, ওটার প্রয়োজনীয়তাটা আমি বোঝানোর চেষ্টা করি। একবার যদি ওটা মাথায় ঢুকে যায় না, তাহলে ভবিষ্যতে আর আমাকে সেই জিনিসটা দ্বিতীয়বার শেখাতে হবে না। কিন্তু যাই হোক, মাসির কাছেও প্রচুর আবদার, মানে আমার দিদির কাছে। দিদিকে দেখেই দিদিকে বলেছিল যে জন্মদিনে তুই যা চাইবি তাই দেবো। তো বাজারে গিয়ে ও নিজে পছন্দ করে পিঙ্ক কালারের ওই সাইকেলটা পছন্দ হয়েছে। যদিও বয়সের তুলনায় সাইকেলটা একটু বড়োই, ওটা 4-5 বছর না হলেও চালাতে পারবো না। কিন্তু যাই হোক, মাসি তো মাসি বলে কথা, মায়ের থেকে মাসির দর বেশি একটা কথা আছে না। আমার দিদি মেয়ে মানে ননদের সাথেও আমার অ্যাটাচমেন্টটা খুব বেশি। তো যাই হোক, ননদ রাসুর কথা শুনে দিদি ওকে ওই সাইকেলটা কিনে দিয়েছে। তাছাড়াও পুজোর জন্য আবার পাজামা পাঞ্জাবি দিয়েছে। আমি বললাম যে এত কিছুর দরকার নেই, কিন্তু আর আমার কথা শোনে। রাসু আবার পাজামা পাঞ্জাবিটা জানেন তো অতটা পরতে পছন্দ করে না, নাকি গা ফুট করে। যেহেতু আজকে অনেক কাজ ছিল, মা চলে গেছে রান্নার পর্বে, এই স্নানের পর্বে, স্নান আর পুজোটা বাকি আছে। আমি ততক্ষণে চিকেনটা একটু বানাতে শুরু করলাম। গরম তেলের মধ্যে মা পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে গেছিলো, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার আগে একটুখানি তেলের মধ্যে যেহেতু চিনি দিয়েছিলাম, তাই দেখুন পেঁয়াজের কালারটা কীরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে। ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, ম্যারিনেট করা মাংসটা একদম পুরো দিয়ে দেবেন।
যেহেতু আমি চিকেনটা একদম জলটা নিগড়ে ফেলে দিয়েছিলাম, তাই দেখুন আলাদা করে আর আমাকে একটা একটা করে পিস তুলে দেওয়ার দরকার পড়েনি। পুরো মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ গা মাখা মাখা করে এটাকে ঢাকা দিই। আজকে বিকেলে আবার ইচ্ছা আছে একটুখানি, আমার বাড়ির সামনে একটা মল আছে, সেন্ট্রাল মল, ওটা যাবো। এই যে কিছু জিনিস থাকে, যেমন ধরুন চিজ, তারপরে মেয়োনিজ, সস, এই জিনিসগুলো না আমি আমার বাড়ির সামনের দোকানের থেকে মলে যেন সস্তাতেও পাই, আবার একটু ভ্যারিয়েশনও পাই। এখানে অত ভ্যারিয়েশন পাওয়া যায় না। অন্যদিকে একবার যতক্ষণ মাংসটা হচ্ছিলো, রাসুকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করে দিয়েছিলাম। সানডেতে এটা আমার রুটিনের মধ্যে একটা অন্যতম। রাসুকে আমি সপ্তাহে একদিন ভালো করে সাবান চাপিয়ে দিয়ে স্নান করাবো। যাই হোক, মাংসটাও 90% হয়ে এসেছে। আমি একটা পাত্রের মধ্যে জলটা গরম করে, ঠান্ডা জল দিলে তো আবার চিকেনটা একটুখানি পাঁচড়া হয়ে যায়, তাই গরম জল দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিলাম। অন্যদিকে স্যালাডটা আছে দেখুন কাটা, শসা, পেঁয়াজ, লেবু। যেমন কথা তেমন কাজ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কোনো রকমে রেডি হয়ে চলে গেছে দিদির বাড়ি। দিদিও রেডি হয়েছিল, ননও রেডি হয়েছিল, আমি আর রাসু পৌঁছে গেছি। ওখান থেকে সোজা প্ল্যান হচ্ছে আমরা যাবো সেন্ট্রালে। কিন্তু যাই হোক, সেন্ট্রামে পৌঁছেও গেছি। দেখুন, সেন্ট্রামে পৌঁছানোর মতো চারদিকে এত আলো, এত ডিজে মিউজিক চলছে না, যে ওখানে গেলে না আমরা সত্যিই মনে হবে পুজো পুজো, একটা পুজোর গন্ধ যেন এখন থেকে পড়ে গেছে। কালকে আবার ছিল জিতা ষাটের দিন। জিতা ষাট মানে, যেহেতু আমার বাপের বাড়িতে দুর্গা পুজোটা নিজের বাড়ির পুজো, তাই জিতিয়া বা জিতা ষাটটা কিন্তু অনেক বড় ব্যাপার। ঠাকুমা যখন বেঁচে ছিল তখন প্রত্যেকের নাম ধরে ধরে জিতা ষাট করতো। যাই হোক, আগের বছর ঠাকুমা মারা গেছেন, এখনো 1 বছর হয়নি। এইবারে দুর্গা পুজোতে আমার বাড়ির পালি, যদি পারি তাহলে একদিন গিয়ে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির পুজো কীরকম হয়। মলটা না আগে এত ভর্তি ছিল না, এখন দেখছি এমন কোনো ব্র্যান্ড নেই যে ব্র্যান্ডেড জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, যে একদিকে যেহেতু আমি ভিডিও করতে করতে এগোচ্ছিলাম, দিদি আর ননু আর রাসু আগে আগে যাচ্ছিল। মলে গেলেই রাসু একটা ট্রলি নেবে, আর ট্রলিটা ধরে ধরে ওর নিজের পছন্দের জিনিসগুলো প্রত্যেকটাই ট্রলির মধ্যে রাখবে। এবং জানেন তো, ওকে দেখে এই যে মলের যারা অ্যাটেন্ডার আছে, তারা প্রত্যেকে ওকে চিনেও গেছে। তারা কিচ্ছু বলে না, তারা জানে যে কোনো জিনিস নষ্ট করবে না, নিজের পছন্দের মতো একটা জিনিস নেবে, রাখবে এবং তারপরে এগিয়ে গিয়ে যাবে। যেমন যেটা যেটা পছন্দ, ও সসের প্যাকেট নিল, এ দেখুন ওর আবার যেটা পছন্দ হয়েছে সেটা খুঁজে বার করছে। পপকর্ন ও খায় তো, ঠিক দেখুন খুঁজে খুঁজে পপকর্ন বার করে যায়। ও জানে কোথায়, জানে তো লেজ বা এই চিপসের কাউন্টারটা আছে, ঠিক খুঁজে খুঁজে ওখানে যাবে, নিজের জন্য 1 প্যাকেট চিজ বা লেজ নেবে। যাই হোক, বাচ্চাদের সিক্স সেন্সটা সত্যিই অনেক বেশি, আমরা বুঝতে পারি না। যাই বলুন আর তাই বলুন, আগেকার জীবন আর আজকালকার জীবনের মধ্যে যেন আকাশ জমির পার্থক্য। এখনকার এই ঝাঁ ঝকঝকে জীবন প্রত্যেকটা বাচ্চার কাছে একটা অন্যরকম। আমি জানি না যে আগেকার জীবনযাত্রা আর এখনকার জীবনযাত্রা কোনটাকে বেশি ভালো বলবো। দুটোরই কোনো না কোনো ভালো দিক আছে, আবার দুটোরই কোনো না কোনো খারাপ দিক আছে। আমরা যেমন আগে মল দেখিনি, বা ওই মলে গিয়ে এত এত জিনিস অ্যাট এ টাইম নিজের পছন্দ মতো বেছে নেওয়া যায়, সেই জিনিসটা শিখিনি, তেমনি আমরা কিন্তু অনেক নিজেদের আত্মীয় স্বজন মানুষজন, তাদের সঙ্গে চেনা পরিচিতি, এগুলো শিখেছি। আবার এখনকার বাচ্চারা যেমন এইগুলো পাচ্ছে, তুমি আজকালকার দিনে যে নিউ কনসেপ্ট ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং পেরেন্টস, সেই সবের ক্ষেত্রে না তারা বাবা মা বা তাদের রিলেটিভদের কাছ থেকে সময়টা আর বেশি পাচ্ছে না। যাই হোক, বেশি কথা বলে ফেলছি বলুন। জানেন তো, অনেক দিন হলো এই ব্লগটা শুরু করেছি। আজকাল জানেন তো, কিছু চেনা মানুষ দেখলে বলে যে তোমার ব্লগটা দেখছি, ভালোই লাগছে। যাই হোক, করতে থাকো, করতে থাকলে এক না একদিন দেখবে তোমার এই ব্লগটা আরও অনেকে ফলো করবে, বা আরও অনেকের ভালো লাগবে। তো যাই হোক, কেউ কেউ দেখেছে, তাদেরও ভালো লেগেছে, সেটা শুনেও ভালো লাগলো। রাসু একটার পর একটা জিনিস দেখুন নিয়ে যাচ্ছে। যাই হোক, বেশি কিছু নিইনি, তবে আমার এই যে যে জিনিসগুলো নেওয়ার ছিল, এই যে টমেটো কেচাপ, মিয়োনিজ, চিজ, রাসুর জন্য লেজ, তারপরে ম্যাগির প্যাকেট, এই কয়েকটা জিনিস আমি নিয়ে নিলাম। নিয়ে তারপরে মলে গেলেই রাসুকে ওই গাড়িগুলোতে চাপাতেই হবে।
তো যাই হোক, ওকে বললাম যা যা তোর কেনার কিনে নে, তারপর আমরা যাবো। মলটার পিছন দিকটাতে না একটা বিশাল বড় ফুড কোর্ট আছে, দেখুন দেখাচ্ছি। মানে সেখানে কত রকমের যে কাউন্টার, কত রকমের যে মানুষ, মানে সবাই আসবে তাদের নিজের পছন্দ মতো। কোনোটা সাউথ ইন্ডিয়ার কাউন্টার, কোনোটা আবার লিট্টি চোখা পাওয়া যায় সেই কাউন্টার, কোনোটাতে নর্মাল আছে মানে সাধারণ যেরকম চা রোল পাওয়া যায় সেই কাউন্টার আছে, কোনো কাউন্টারে আবার পিৎজা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি আর দিদি অর্ডার করলাম আমাদের জন্য সাধারণ এগ রোল। কারণ বাইরে গেছি, না খেলে কী হয় বলুন? ওই যে দুপুরে যেহেতু অনেক চিকেন টিকেন খেয়েছিলাম, সেই জন্য আর আমরা বেশি কিছু অর্ডার করলাম না। কিন্তু ননদ ওর অল টাইম ফেভারিট হচ্ছে পিৎজা, তো ননদ পছন্দ মতো পিৎজা অর্ডার করে দিল। তো যাই রোলটা যেহেতু যত তাড়াতাড়ি আমাদেরকে সার্ভ করলো, বললো যে পিৎজার কাউন্টারটাতে একটু ভিড় আছে, পিৎজাটা হতে একটু সময় লাগবে, তো যদি আপনারা 5-10 মিনিট ওয়েট করতে পারেন তো খুব ভালো হয়। তো যাই হোক, ননদ আবার এখান থেকে ছিল টিউশন পড়তে যাওয়ার ব্যাপার, তো বেশিক্ষণ ওয়েট করা সম্ভব ছিল না। ওইদিকে আমার একটা পেন্ডিং কাজ পড়ে আছে, বললাম না যে রাসুকে চাপাতে হবে ওর গাড়িতে। আমি আর রাসু তিনজন সোজা চলে গেলাম আবার ওই গাড়িটা যেখানে বাচ্চাগুলো চাপায় গাড়িতে, ওইখানে। তো যাই হোক, ও নিজের পছন্দ মতো একটা কারের চেপে ঠিক দেখুন বসে গেল। মানে কি বড় বড় হাবভাব, মনে হচ্ছে যেন গাড়ি নিজে লক করে নিজে স্টিয়ারিং ঘুরিয়ে চলে যাবে। তো স্টিয়ারিংটা কোনো কারণবশত গাড়িটাতে ছিল না, যেটা ও অলরেডি ইনফর্ম করে দিয়েছিল যে গাড়ি চালাবে তাকে। তো ওই দাদাটা আবার এসে নিয়ে গেল। স্টিয়ারিংটা লাগিয়ে দেওয়ার পর দেখলাম স্লিপটা দিলাম যে আমি ওর জন্য যে টাকাটা কেটেছি লাইন দিয়ে সেটা। পুজো না থাকলে অফ সিজনে এই মলটাতে কিন্তু এতটা ভিড় থাকে না, কিন্তু পুজোর জন্য যেহেতু পুজোর বাজার শপিং সবাই করছিল, তো মারাত্মক ভিড় ছিল। মানে লাইন দিয়ে আমাকে এগুলো বুকিং নিতে হচ্ছিলো। যদিও বলতে খারাপ লাগছে, বিশ্বাস করবে না, মানে এইটুকুনি জায়গা সেখানে 5 বার না 6 বার ঘোরাবে, তাতে 100 টাকা নেবে। যদিও খুব একটা পোষায় না, কিন্তু যাই হোক, ওর ভালো লাগা বলে কথা, তার সাথে তো কম্প্রোমাইজ করা যায় না। তাই বাধ্য হয়ে বললাম ঠিক আছে। আমি না পারলেও বৃহস্পতিবার করে ওর দাদুর দোকান বন্ধ থাকলে ওর দাদু ঠাকুমা এসে ওকে ঘুরিয়ে নিয়ে যায়। এই মলটাতে না হলেও বাড়ির কাছেরটাতে নিয়ে যায়। এই আইসক্রিমের কাউন্টারটা না ভীষণ অ্যাট্রাক্টিভ। এই যে যত ভ্যারিয়েশনের আছে, সেই রকমভাবে ওদের দেওয়ার একটা আলাদা টেকনিক আছে, সেই অন্যই রকম আকর্ষণ। যাই হোক, আমার যদিও খুব একটা অতটা পছন্দের নয় বলে আমি নিলাম না। আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এই জিনিসটা আবার খুব একটা বেশি না আমি খাই, না পছন্দ করি। রাসু ঘুরে যাচ্ছে, কিন্তু ঘুরলে কী হবে, ওর ডিমান্ড কিন্তু অন্য, যে এটার থেকে নেমেই কিন্তু মা আমি আবার ট্রেনে চাপবো। আমি বললাম ঠিক আছে। তো ট্রেনটাতে না ওকে একা বসানো যাবে না, ট্রেনটার হাইটটা না একটু ছোটো। তাই ননকে বললাম যা তুই ওর সাথে চাপ। তাই ননু আরও ট্রেনটা করে ঘুরে নিল। যাও, এখানে যাওয়া তো নয়, যেন টাকার খেলা, এর বেশি কিছু না। যাই হোক, ননুর পিৎজাও অর্ডার হয়ে গেছে, সার্ভও হয়ে গেছে। কী যেন অর্ডার দিয়েছিল, ওভারলোডেড চিজ দেওয়া ক্যাপসিকাম পিৎজা, ভেজ। তো যাই হোক, সবাই একটা করে স্লাইস নিল। রাসুর তো আমার চোখের খিদে, দেখেই খেলো, একটা বাইটও নিতে জানে না। ওর যেন কোনো খাবারের প্রতি কোনো আকর্ষণ নেই। যাই হোক, কোনো রকমে তাড়াতাড়ি করে গরমটাকে খেয়েই বেচারা তাড়া লেগে গেছে যে ওর স্যার না তাড়াতাড়ি চলে আসে। যদিও অলরেডি স্যার ফোন করেছে যে আস্তে আস্তে আরও 15 মিনিট সময় লাগবে। তো দিদি তো আর একটা স্কুটি করে আমাদের সবাইকে একসাথে নিয়ে আসতে পারবে না, তাই ও গেল ননকে টিউশন দিতে। টিউশন দিয়ে আবার এসে তারপর আমাকে রাসুকে নিয়ে আমরা বাড়ি যাব। চারিদিকটা মানে 2 হুইলার 4 হুইলারে ভর্তি, আর রিটার্ন করার সময় না একটা ছাতিম ফুলের গন্ধ পাচ্ছিলাম, কী যে ভালো লাগে, একেবারে মনে হয় সাউথ ইন্ডিয়ার হচ্ছে গন্ধটা। আর তার সাথে পুজো মনে হয় যেন চলেই এলো। যাই হোক, এটা একটা কমপ্লেক্স, অবশ্য সেন্ট্রাল মলের কাছাকাছি যে কমপ্লেক্সটা আছে, ওদের ওখানেও দেখলাম একটা বিশাল বড় মা দুর্গার প্যান্ডেল করেছে, এবং একটা বিশাল বড় মন্দিরও ওরা করেছে। এখানেও তার মানে বিশাল বড় করেই পুজো হবে। খুবই ভালো লাগে, না ভালো লাগার মতো জায়গা তো নয়। ছোট্ট মতো আমি দিনটা আজকে ভালোই কাটালাম। কেমন লাগলো আপনাদের আমাদের এই ছোটো মতো সাধারণভাবে কাটানো দিনটা? যদি ভালো লাগে আমার এই ব্লগটা, তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি চান আমার ইউটিউব চ্যানেল রাসু এবং প্রিয়াটাও সাবস্ক্রাইব করতে পারেন।
আজকের মতো এখানেই শেষ করলাম। পুজোর জন্য শপিং থেকে শুরু করে আরও নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততদিনের জন্য ভালো থাকবেন। কিছু যদি জানার থাকে সাজেশন জানাবেন। এখনকার মতো তাহলে রাখি। দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। বাই।